আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ ভাই বোনেরা, আপনার সবাই আমার এই ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগ ভিডিও হলো ঢেঁকি সাপের জীবন কাহিনী, বা এখানে ঢেঁকি সাপ থাকতো আর কি সেই বিষয়। তো দেখতে পাচ্ছেন কাহিনী, বা এখানে ঢেঁকি সাপ থাকতো আর কি সেই বিষয়ে। পুকুরের নাম হলো উদর পুকুর। এটা এই হলো মূলত সে পথটা। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বাগান, কদ্দুর, কি পরিমাণে একটা অন্যরকম অবস্থা। বিভিন্ন রকম আপনার পথ আজও পর্যন্ত সেরকম ভয়াবহ সেরকম তো রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আসলেও আমরা এখনো সেরকম কোনো মুরব্বী পাইনি যে তাদের সাথে কথা বলবো বা সেরকম কিছু। তবে এখানকার একটা কাহিনী শুনেছি যে ঢেঁকি সাপ ছিল অনেকটাই আপনার ঢেঁকি সাপ মানে বুঝতেই তো পারতেছেন কত বড় ঢেঁকি সাপ, কীরকম শিয়াল ধরে খাইতো বা মানুষ বসতো এদিক সেদিক বিভিন্ন রকম শুনেছি। তো যাই হোক, আপনাদের বিস্তারিত দেখায় চলুন শুরু করা যাক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় আছে পুকুর হলো তিনটে নাম করা পুকুর পুকুর আছে। তো এই পুকুর তিনটার নাম হলো, একটা হলো করের পুকুর, একটা হলো উদর পুকুর, আর একটা হলো মোল্লর পুকুর। দেখতে পাচ্ছেন কিভাবে সুড়ঙ্গ হয়ে চলে গেছে একদম ভালো জায়গায়। তো যাই হোক, প্রিয় দর্শক, এখন আপনাদের নিয়ে যাব সেই, এটা হলো মোল্লর পুকুর, তাই তো না উদর পুকুর? উদর পুকুর কি মোল্লর পুকুর জায়গাটা ভাজাই যায়। তা দেখেন কিরকম একটা ভয়াবহতা, একটা কিরকম একটা ছমছম করতেছে গায়ে, ওরে বাবা। দেখতে পাচ্ছেন এর থেকে আরো অনেক ভয়াবহ ছিল, যদিও তা এখন অনেকটা কমিয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, যেতে অনেকটা ভয় লাগতেছে। চারিপাশটা কিরকম থমথম ভাব, অন্ধকার অন্ধকার, পাহাড় এলাকার মতো। এটা অনেক দিন এখানে সেই ঢেঁকি সাপ থাকতো। হ্যাঁ যাইদি, এখানে সেই ঢেঁকি সাপ থাকতো। প্রিয় দর্শক, ঢেঁকি সাপ অবশ্যই আপনারা নামে শুনেছেন, যদিও বা এখন বর্তমানে মানুষ গরু বাঁধে। আর এখানকার আশপাশটা দেখতে পাচ্ছেন যতগুলো ফাঁকা হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় অনেক বড় বড় গাছ ছিল, আমি দেখেছি। তা আর এই যে পুকুরে যে পানিটা, এই পানিটা এখন তো নেই বললেই চলে, অনেকটা নেই। এখানে এক সময় সে ঢেঁকি সাপ থাকতো, যা শুয়ে থাকতো, নিঃশ্বাসের সাথে মানুষ চলে আসতো বা শিয়াল মিল খাইতো। এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা যে কেউ আসেই ভয় পাবে অনেকটা। কি ওইটা, ওরে বাবা, কি রে, ওকে ব্যাং ট্যাং নাকি। তো প্রিয় দর্শক, এই হলো সেই উদর ফুয়ের না মোল্লর ফুয়ে জানো নাকি, উদর ফুয়ের মনে হয়। এই হলো সেই উদর ফুয়ের। দেখতে পাচ্ছেন চারিপাশটা কি পরিমাণে আজও পর্যন্ত কি পরিমাণে আপনার বাগান চোগান, কি পরিমাণে দেখেন। এই যে আমরা এই পেজটা আইছি, এই হলো পথ। কইছে পথ তো দেখাও তো যায় না ক্যামেরায়। এই যে প্রিয় দর্শক, পথ হলো এই যে, এই হলো পথ। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, পথ তো দেখা যাচ্ছে না, যে আমরা আইসি কমনি নিজেরাই বাজায় ফেলতেছি। না ভালো এখানটা অত্যন্ত আসলে একটা ভয়াবহ জায়গা। দেখেন কি পরিমাণে বন জঙ্গল, আজও পর্যন্ত বন জঙ্গল রয়েছে। যদিও বা আমাদের বর্তমানে এখন সে ঢেঁকি সাপ নেই, কিন্তু এক সময় ছিল, এই সমস্ত জায়গায় এক সময় ছিল। এর একটা বিভিন্ন অন্যরকম একটা কাহিনীও আছে। একটা লোক বিড়ি খাতি খাতি সে ঢেঁকি সাপের গাড়ি পরে বসেছে। বসার পরে এখন ওই ঢেঁকি সাপ কিন্তু নড়তেছে না, ও লোকটাও টের পায়নি, মাতাল ফেলা। তাই এখন ওই সাইড দিয়ে আবার মুখির অমনি যাচ্ছে একটা আছে আপনার শিয়াল। তখন কিন্তু ওই সাপের তো ওই ঢেঁকি সাপ তো অনেক বড়। তা
হঠাৎ করে কিন্তু গা মোচড় মারেই ওর এই আপনার শিয়ালটাকে ধরে বসেছে। বসার পরেই ও কিন্তু টের পাইছে পরে যে কি এলো রে, আমি কি কাঠে পরে বসে রয়েছি আসলে কোন। তো এবার সে আর কি হয়তো যান বাসায় পলানোর পরে লোকজন ই করে আনে। সেই সময় বন্দুক ছিল, বন্দুক দিয়ে গুলি করে মারে। পথ এই আর একটা পথ, যে আমরা আর একটা পথে আসছি। দেখেন প্রিয় দর্শক, পথটাও কীরকম ভয়াবহ ধরনের, খুবই খুবই ভয়াবহ মতো। দেখেন প্রিয় দর্শক, লাইভ করে দিই না, ভিডিও করে পরে ছাড়ব। লাইভে নেট নেই। এটা অনেক বড় একটা পুকুর, এই হলো রাস্তা। হ্যাঁ আমি দেখেন, এই হলো মাটির রাস্তা, এই হলো বিল, এই পাশেও অতিরিক্ত বাগান। বিটার খেতে যাবে খামোখা যাইলাম না, বিটার ভালো গাছ নেই, চল না। তো যাই হোক, এই হলো আমরা আছে, এই হলো সেই পুকুরটা যাচ্ছি আমরা আছে সে রাস্তা দিয়ে সাইড, যেটা হলো অনেক বড় জায়গা। এর বিষয়বস্তু সত্যতা কতটুকু কি বিষয় জানা যায় যদি এইখানকার কোনো মুরব্বী, সেরকম পুরনো মুরব্বীদের সাথে কথা বলা যায়, তাহলে সত্যটা জানা যায়। তো চলুন, আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।